ওই স্ত্রী কালানা यहाँ पे कोई मर्द नहीं এই জায়গাটাতেই তো শুটিংটা হয়েছিল যেখানে রাজকুমার রাও বসে থাকবে আর स्त्री आशवे स्त्री जी एक बात पूछे आपसे कहीं आप गलती से भी मतलब स्त्री तो नहीं हो मतलब गलती से भी अगर आप स्त्री निकले तो पहले से ही बता दीजिएगा क्योंकि मैं थोड़ा मेंटली प्रिपेयर हो जाऊंगा। राजकुमार राव এখানে দাঁড়িয়ে ছিল এখানে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে শ্রদ্ধা কাপুর আর এরকম করে শুকছে আর শুকে বলছে আপ দারু পি কে আয়ে হো সুবহ সুবহ বলে এক থাপ্পড়। এখানে হয়েছিল হচ্ছে মণ্ডপের সিনটা মণ্ডপ সাজানো হয়েছিল সেই মণ্ডপের সিনটা এখানে পুরোপুরি শ্যুট হয়েছে তোমারে থে তোমারে হি রহেঙ্গে ওই গানটার শুটিংটা কিন্তু এখানটাতেই হয়েছিল এই লোকেশনটাতে। শ্রদ্ধা কাপুর দাঁড়িয়েছিল ওইখানে রাজকুমার রাও এইখান থেকে জাম্প দিয়ে এখান থেকে জাম্প দিয়ে সোজা ক্রিশ হয়ে উড়ে চলে গেছিল। সার্কাটার সাথে ফাইটটা হয়েছিল মানে শ্রদ্ধা কাপুরের এন্ট্রি হয়েছিল সেটা হচ্ছে এই মাঠটা। ওই স্ত্রী কালানা यहाँ पे कोई मर्द नहीं অনেকক্ষণ ধরে তো সিনেমার গল্প করে গেলাম এবারে একটু চান্দেরির ইতিহাসটা জানা যাক। বুন্দেলখণ্ডের একটা পার্ট হচ্ছে চান্দেরি রাজা এবং রানী দুজনেই কিন্তু পুজো করে শিবের এখানে হচ্ছে লড়াই এবং এইখানে হচ্ছে গিয়ে রানীদের জোহর। মধ্যযুগে এই চান্দেরি ছিল হচ্ছে ব্যবসায়ীদের কেন্দ্রস্থল তার জন্য বাবরের আরও বেশি পরিমাণে সুবিধা হয়ে যায় এইখান থেকে ব্যবসা বাণিজ্যের প্রসার করতে। আরে आप बिना बताए जा रहे हो जाना ज़रूरी है क्या जाना क्या बहुत ही ज़रूरी है बहुत ज़रूरी है। किससे बात कर रहे हैं विक्की प्लीज वाली से? हाँ जी विक्की प्लीज वाली से हम बात कर रहे हैं। आपको कैसे पता चला? कहाँ यहाँ पर स्त्री 2 की शूटिंग हुई। अच्छा जी তো এইটাই হচ্ছে সেই জায়গা সেই বাস স্ট্যান্ডটা যে বাস স্ট্যান্ডটাতে শুটিং হয়েছিল কিন্তু স্ত্রী 1 এবং স্ত্রী 2। ও স্ত্রী কালানা यहाँ पे कोई मर्द नहीं। ভেরি গুড মর্নিং। গতকালকে উজ্জয়ন থেকে আমি 350+ কিলোমিটার রাইড করে চলে এসেছিলাম হচ্ছে চান্দেরি আর চান্দেরিতে এসে আমি নিয়েছিলাম একটা হোটেল যে হোটেলটার নাম হচ্ছে শ্রীকুঞ্জ। এই হোটেলটা অনেকটাই বড় বিশাল বড় প্রপার্টি এখন অবধি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে একদমই নতুন একটা হোটেল এবং এই হোটেলটা কিন্তু নট অনলি হোটেল এখানে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে। এবারে চলো আমি আমার রুমটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে নেই কিন্তু তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। এই প্রপার্টিটার ভেতরে বিশাল পার্কিং স্পেস রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে গাড়ি রয়েছে তার সাথে সাথে এখানে বাইক পার্কিংয়েরও কিন্তু খুব ভালো মতো ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে আমার রুম এখানে ডাবল বেড এখানে রয়েছে হ্যাঙ্গার এখানে রয়েছে টিভি এখানে রয়েছে আয়না এখানে আমার জিনিসপত্র এখানে বিশাল বড় একটা জানলা পর্দা দেওয়া রয়েছে আর বাথরুমটা একটুখানি ন্যারো বাট ভীষণই পরিষ্কার। যেহেতু আমি গতকালকে চলে এসেছি চান্দেরিতে তাই গতকালকে এবং আজকের দিনটা এখানেই থাকবো এবং আগামীকাল বেরোবো তাই দুদিনের জন্য আমাকে এই হোটেলটা নিতে হয়েছে আর দুদিনের জন্য আমার পড়েছে হচ্ছে 900 রুপিস। 900 টাকার মধ্যে এত বড় একটা ডিসেন্ট রুম পেয়ে যাওয়াটা সত্যি খুব ভালো বিষয়। প্রপার্টিটা এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে প্রপার্টিটা বাড়াচ্ছে তো তোমরা কেউ যদি চান্দেরির প্ল্যান করো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স কিন্তু চেক করে নিও আমি কিন্তু এই প্রপার্টিটার কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এবারে চলো আমরা সবাই মিলে একটুখানি চান্দেরি ঘুরে দেখি কিন্তু তার আগে আমাকে করতে হবে হচ্ছে ব্রেকফাস্ট। বাইরে বেরিয়েও ব্রেকফাস্টটা করতে পারতাম কিন্তু একটু লেট হয়ে যাবে আর আমি কোনোরকমভাবে চাইছি না যে স্পটগুলো আমি ভিজিট করব আশেপাশেই রয়েছে তো সেই স্পটগুলো যেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি ভিজিট করে নিতে পারি এবং সুন্দরভাবে আমরা মানে আমি এবং তুমি তোমাদের সকলের সাথে আমি যেন খুব সুন্দরভাবে এক্সপ্লোর করে উঠতে পারি তাই আমি অলরেডি গুলে নিয়েছি হচ্ছে ছাতুর জল। ব্রেকফাস্ট করে আমি একেবারে রেডি বাইক নিয়ে বেরোনোর জন্য পেছনেই রয়েছে হচ্ছে আমার এখানে বাইক আর আমি যে শ্রীকুঞ্জ হোটেলে রয়েছে এই শ্রীকুঞ্জ হোটেল থেকে এখান থেকে কিন্তু চান্দেরি ফোর্ট দেখা যায় মানে এই যে ওপরে আমার আঙুলের ওপরের যে অংশটা এটা কিন্তু চান্দেরি ফোর্ট। ওডোমিটার বলছে 33,000 কিলোমিটার .33,000 কিলোমিটার তো শ্রীকুঞ্জ হোটেল থেকে 33,000 কিলোমিটারে স্টার্ট করছি এক্সপ্লোর করার জন্য। আমাকে করতে হবে এখন এই মুহূর্তে ফুয়েল আপ কারণ একদম ফুয়েল নেই। শ্রীকুঞ্জ হোটেল থেকে বেরিয়েই জাস্ট 200 মিটারও আসতে পারিনি চলে এসছে সেই গেটটা। এখানে কিন্তু স্ত্রী সিনেমাটার কিন্তু শুটিং হয়েছিল। কোন পোর্শনটা বলো তো যেখানে জানা তার বন্ধুর সাথে বাইক নিয়ে এখানে আসবে বন্ধুটা বাইক নিয়ে এখান থেকে সোজা চলে যাবে বন্ধুটা মানে হচ্ছে বিট্টু এখান থেকে সোজা চলে যাবে আর জানা চলে যাবে এই রাস্তাটা দিয়ে সোজা একদম স্ট্রেট অ্যান্ড স্ট্রেট চলে যাবে এবং স্ত্রী
এই রাস্তার মধ্যে দিয়েই জানাকে তুলে নিয়ে চলে যাবে। আমি যেটা সিনেমায় দেখেছি সেটা রিয়েল লাইফে এখন দেখছি। বাজারহাট বসে রয়েছে, অবভিয়াসলি সিনেমার মতো করে এখন আমি তোমাদেরকে দেখাতে পারবো না, এখানে বাজারহাট বসে রয়েছে, বাট এটাই হচ্ছে সেই পোর্শনটা, সেই গেটটা। এটা হচ্ছে সেই পেট্রোল পাম্পটা যেখান থেকে জানা আর বিট্টু মিলে পেট্রোল ভরিয়েছিল। 50 টাকার পেট্রোল ভরিয়েছিল আর আমি ভরাচ্ছি ফুল ট্যাঙ্ক। ও স্ত্রী কালানা ভাইয়াও হাসছে। 10.42 লিটার पेट्रोल गया 1110 টাকা 66 पैसा। तो इधर से कितना पड़ेगा? अच्छा इधर से लंबा पड़ेगा, तो इधर से जा सकते हैं। मुड़ के दाएं या बाएं? घुस के दाएं। अच्छा ओके। আরে বাপরে, রাজারানী মহলে যাব আমি। তো তার আগে যেখানে শুটিংটা হয়েছিল, একটু আগেই বললাম যে জানাকে তুলে নিয়ে গেছিল, সেই রাস্তাটা দিয়েই আমি যাচ্ছি এখন, সেই রাস্তাটা দিয়েই। সিনেমায় দেখানো আর ব্লগে দেখানো, আরে বাপরে। এখানে জিজ্ঞেস করতে হবে লোকজনদেরকে, ভাইয়া রাজারানী মহল इधर से। বাজার বসেছে, বাজার বাজার, চান্দেরির বাজার। চলো চান্দেরির এদো গলি দিয়ে ডমিনার নিয়ে কলকাতা থেকে সোলো রাইড করে আমি বাইক চালাচ্ছি। আরে এই গলিটার মধ্যেই কিন্তু শুটিংটা হয়েছিল, এই গলিটার মধ্যেই। গলিটা দিয়ে সোজা এসে এবারে যেতে হবে আমাকে ডান দিক, ডান দিক। কিছু চেনা চেনা লাগছে, কিছু চেনা চেনা লাগছে এখানে রাস্তাঘাটগুলো। আরে আমি ভীষণ এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। এটা এইখানে একটা মনে হয় পোর্শন শুটিং হয়েছিল এই বাড়িটাতে। এটাই মনে হচ্ছে মহলটা। ও এটা তো ওই মহলটা, মানে ওই জায়গাটা যেখানে দাঁড়িয়ে স্ত্রী 2 সিনেমাটাতে একটা মেয়ে দাঁড়িয়ে এখানে সিগারেট খাবে, ওখান থেকে সার্কাটাকে দেখা যাবে। আরে ও ভাই, দারুণ 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 দারুণ। এই রাস্তাটা নিয়ে নিলাম আর এখান থেকে শুরু হবে সার্কাটে কা আতঙ্ক, সার্কাটে কা আতঙ্ক। বাবা কত পুরনো এরিয়া, কত পুরনো এরিয়া। भाई राजा रानी महल यही है, जाना किधर? आगे से, इधर से पत्थर का गेट लगा हुआ है। अच्छा अच्छा, इधर से पत्थर का गेट लगा हुआ है। अच्छा ओके चलो। এই তো রাজা রানী মহল, রাজা রানী মহল। ওকে। ওই স্ত্রী কালানা, यहाँ पे कोई मर्द नहीं। রাজা রানী মহলে ঢোকার আগে রাজা রানী মহলের ইতিহাসটা একটুখানি এই বোর্ডটা থেকে জেনে নেওয়া দরকার। 15th সেঞ্চুরিতে কিন্তু এই মহলটা তৈরি করা হয়েছিল। রাজা দুর্জন সিং এবং অনিরুদ্ধ সিং ওনারা এই মহলটাকে বিশাল বড় আকার দিয়েছিল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে রাজা রানী মহলে। রাজা রানী মহল, যেই মহলটার ভেতরেই কিন্তু স্ত্রী সিনেমাটার শুটিং হয়েছিল। এই হচ্ছে রাজা রানী মহলের গেট। গেট দিয়ে সোজা ঢুকে যেতে হবে। ঢুকেই সামনে এখানে একটা ছোট্ট বাগানের মতো রয়েছে, একদম ছোট্ট একটা বাগান। আর তার সাথে এই হচ্ছে মহলের এন্ট্রি, বুঝতে পারছো? এখান দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে। আমি না আশ্চর্যচকিত হয়ে যাচ্ছি, আশ্চর্যচকিত হয়ে যাচ্ছি। এইখানেও একটা পার্ট শ্যুট হয়েছিল এই পোর্শনটাতে। সিঁড়ি দিয়ে উপরে উঠে, আর এই জায়গাটাতেই তো শুটিংটা হয়েছিল, যেখানে রাজকুমার রাও বসে থাকবে আর
স্ত্রী আসবে। এই হচ্ছে সেই জায়গাটা যেখানে রাজকুমার রাও আর শ্রদ্ধা কাপুর বসে অভিনয়টা করেছিল এইখানটা। আপকে पैर सीधे है या उल्टे, मतलब स्त्री जी एक बात पूछे आपसे, मतलब कहीं आप गलती से भी मतलब स्त्री तो नहीं हो, এরকম ডায়লগ থ্রোটা ছিল। এই হচ্ছে সেই জায়গা, এই হচ্ছে সেই জায়গা। अरे लवली लवली, मतलब गलती से भी अगर आप स्त्री निकले तो पहले से ही बता दीजिएगा, क्योंकि मैं थोड़ा मेंटली प्रिपेयर हो जाऊंगा। রাজকুমার রাও এখানে দাঁড়িয়ে ছিল, এখানে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে শ্রদ্ধা কাপুর, আর এরকম করে শুকছে আর শুকে বলছে আপ দারু পি কে আই হো সুবহ সুবহ, বলে এক থাপ্পড় पंकज त्रिपाठी। এই জায়গাটা হচ্ছে সেই শুটিংটা হয়েছিল। भैया आप यहीं के हो? जी हाँ, चंदेरी। चंदेरी के? इधर आओ, सूरज आ रहा है। अच्छा, आपका नाम क्या है? शमीम खान। शमीम खान। अच्छा, आप शूटिंग देखे थे इधर? हाँ, देखे थे। अच्छा, चलो बढ़िया है। मैं आ रहा हूँ, अभी आ रहा हूँ। हाँ, এখানে হয়েছিল হচ্ছে মণ্ডপের সিনটা, মণ্ডপ সাজানো হয়েছিল, সেই মণ্ডপের সিনটা এখানে পুরোপুরি শ্যুট হয়েছে। আর তারপরে এইখান থেকে এই সিঁড়িটা দিয়ে উঠে আসতে হবে, এই হচ্ছে সিঁড়ি। আর এই হচ্ছে পুরো মহলটা। স্ত্রী সিনেমার পার্ট 1-এ রাজকুমার রাও একদম সিনেমাটার এন্ডের দিকে রাজকুমার রাও কিন্তু ওই তৈরি হয়ে ছিল হচ্ছে এই ঘরটাতে। আর আরেকটা সিন আছে তার আগে, তৈরি হওয়ার আগে, সেখানে রাজকুমার রাও সিঁড়িতে এখানে বসে থাকবে, বসে থেকে জিজ্ঞাসা করবে स्त्री के बारे में हम लोग क्या जानते हैं, एक निहायत बेवकूफ़ी औरत है, तो आज्ञाकारी है, वो पढ़ लिख सकती है, वो स्त्री का लाना, और बोलती है अच्छा ओ शिट मैं कल फिर से आना पड़ेगा, चलो ठीक है। এরকম এটা হচ্ছে সেই সিঁড়িটা। আর তারপর এখান থেকে এই যে পোর্শন যেটা দেখতে পাচ্ছ আমার পিছনে, এখানে হবে হচ্ছে ওই অ্যারো চিহ্ন দেওয়া থাকবে, অ্যারো চিহ্ন দিয়ে এই জায়গাটায় রাতটা কাটাবে আর কি, এই জায়গাটাতে। স্ত্রী 2 সিনেমাটায় যে গানটা রয়েছে তুমহারে থে তুমহারে হি রহেঙ্গে, ওই গানটার শুটিংটা কিন্তু এখানটাতেই হয়েছিল, এই লোকেশনটাতে। শ্রদ্ধা কাপুর দাঁড়িয়েছিল ওইখানে, ওই ওপরটাতে, এই যে বারান্দাগুলো দেখা যাচ্ছে পিলার দেওয়া, এইখানে শ্রদ্ধা কাপুর দাঁড়িয়েছিল। আর তার সাথে সাথে রাজকুমার রাও এইখান থেকে জাম্প দিয়ে, এখান থেকে জাম্প দিয়ে সোজা ক্রিস হয়ে উড়ে চলে গেছিলো। তারপরে পুরো ওই সিনটা এখান থেকে বন্ধ হয়ে যায়, মানে স্বপ্ন দেখে, ওটা তো স্বপ্নের মধ্যে চলছে না রাজকুমার রাওয়ের। তারপরে ওখান থেকে আবার চলে আসে হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী এবং ওর বন্ধু হচ্ছে বিট্টু। তারপরে এই জায়গাটা পুরোটা একদম মানে জঙ্গল টাইপের দেখানো হয়, পুরোপুরি জঙ্গল টাইপের দেখানো হয়। এটা হচ্ছে সেই লোকেশনটা। ওয়াও ওয়াও, আমার আওয়াজ পর্যন্ত ইকো হচ্ছে। ওয়াও। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এটা হচ্ছে বাউড়ি। বাউড়ি মানে হচ্ছে পন্ড বা কুয়ো। এবার দেখো কতটা ডিপ, কতটা ডিপ, আমার নিজেরই যেতে ভয় লাগছে। এটাকে বলে বাউড়ি। এখান দিয়ে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়, সিঁড়িগুলো ভেঙে গেছে, ভেঙে এখানে জল রয়েছে। আর আমি নিজে খালি চোখে দেখতে পাচ্ছি এই জলের মধ্যে কিন্তু প্রচুর মাছ রয়েছে। স্ত্রী 2 সিনেমাটাতে যখন শ্রদ্ধা কাপুরের এন্ট্রি হবে ওই সরকারটার সাথে যুদ্ধ করার পর আর কি, লড়াই করার পর, তারপরে সিনটা ওরা যখন আলোচনা করবে কিভাবে সরকারটার সাথে লড়া যায়, তো সেখানে পঙ্কজ ত্রিপাঠী, শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও ওরা এই পোর্শনটাতেই কিন্তু দাঁড়িয়ে শুটিংটা করেছিল, এই পোর্শনটাতে। আর শ্রদ্ধা কাপুরের সাথে সরকারটার যে ফাইটিং সিন যেটা রয়েছে, সেই ফাইটিং সিনটা এই গ্রাউন্ডেই কিন্তু শ্যুট হয়েছে, এই গ্রাউন্ডে। এখানে হচ্ছে হাতি করে ওরা সবাই পালানোর চেষ্টা করবে, মেলা হবে এইখানে, এই গ্রাউন্ডটাতে। এইখানে মূর্তিটা থাকবে স্ত্রীর, এই জায়গাটায় মূর্তিটা থাকবে, সেটা ভেঙে যাবে, তো এটা হচ্ছে সেই গ্রাউন্ডটা। আর চান্দেরি পুরো শহরটা কিন্তু দেখা যায় এই রাজারানী মহল থেকে, পুরো শহরটা। নট অনলি শহর, এখান থেকে কিন্তু চান্দেরি ফোর্টও দেখা যায়, রাজারানী মহল থেকে চান্দেরি ফোর্ট। ওপরে ছিলাম, এবারে নিচে নেমে এসেছি, নিচ থেকে ওপরটাকে দেখাচ্ছি যাতে তোমাদের একটুখানি বুঝতে সুবিধা হয়। ওই ওপরে একটা টম্বের মতো রয়েছে ওপরটা, আর ওপরের ওই রেলিংয়ের ওই জায়গাটাতে ওখানে শুটিংটা হয়েছিল। এটা হচ্ছে 32 জৈন মন্দির, এই সাদা যে টেম্পলটা দেখা যাচ্ছে এটা। তোমাদেরকে যেমনটা বলছিলাম যে মাঠটা দেখাবো, যেই মাঠে সরকারটার সাথে ফাইটটা হয়েছিল, মানে শ্রদ্ধা কাপুরের এন্ট্রি হয়েছিল, সেটা হচ্ছে এই মাঠটা। এইখানে মানে এই পোর্শন থেকে, এই গলি দিয়ে এখান থেকে আসবে হচ্ছে সরকারটা, আর এসে
এইখানে এই মাঠের মধ্যে সমস্ত কিছু সাজানো ছিল। আর এই পোর্শনটাতে ছিল হচ্ছে স্ত্রীর মূর্তিটা। ভেরি রিসেন্ট শুটিং হয়েছে, সেই শুটিংয়ের লোকেশানে এসে দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে। আর এই যে স্পটটা যেটা দেখা যাচ্ছে, এই স্পটটাতেই কিন্তু স্ত্রীর স্ট্যাচুটা ছিল। যেমনটা মোটোভ্লগে বলছিলাম যে সার্কাটা আসবে, মেয়েটা সিগারেট খাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেখান থেকে মেয়েটাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। তোমরা যদি সিনেমাটা খুব ভালো মতো করে নোটিস করে থাকো, তাহলে এইখানে দেওয়ালে যে কলকাটা রয়েছে, সেই কলকাটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে এই ঘড়িটা দিয়েই কিন্তু সেই শুটিংটা হয়েছিল। এক্স্যাক্টলি এই ঘড়িটা দিয়ে। ওই স্ত্রী কালানা यहाँ पे कोई मर्द नहीं। রাজারানী মহল, এই হচ্ছে রাজারানী মহল। রাজারানী মহল থেকে এখন বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এখন যাব হচ্ছে চান্দেরি ফোর্ট দেখতে। চান্দেরি ফোর্ট রাস্তাটা একটু আঁকা বাঁকা, কিন্তু পাথুরে। भैया चंदेरी फोर्ट, चंदेरी फोर्ट जाना है। किला किला किला, हाँ किला जाना है इधर से। এই গড়িটা দিয়ে যেতে হবে। বাইক নিয়ে যাচ্ছিলাম, বাট হঠাৎ করে আমাকে দাঁড়াতে হলো। তার কারণ রাজকুমার রাও যে বাড়িটাতে ছিল, মানে তার বাবার সাথে যে বাড়িটাতে ছিল, সেই বাড়িটা হচ্ছে আমার ঠিক পেছনে। এটা হচ্ছে সেই বাড়িটা। এখানে সাইনবোর্ডটা লাগানো ছিল, মানে স্ত্রী 2-তে এই জায়গায় সাইনবোর্ডটা কিন্তু লাগানো ছিল। আর এটা হচ্ছে সেই বাড়িটা। আমি বাড়ির এখানে ভেতরে ঢুকবো না, তার কারণ এখানে মানুষজন রয়েছে, মানে বাড়ির ওনার যারা রয়েছে তারা কিন্তু ভেতরে রয়েছে। তার জন্য তাদেরকে গিয়ে এরকমভাবে ডিস্টার্ব করার কোনো মানে হয় না, তাই বাইরে থেকে আমি বাড়িটা কিন্তু দেখিয়ে দিলাম। এটাই হচ্ছে স্ত্রী 1, স্ত্রী 2-তে রাজকুমার রাও যে বাড়িটাতে ছিল। সিনেমায় শ্যুট করা রাজকুমার রাওয়ের বাড়িটাকে দেখিয়ে এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে কিলাকোঠি। আর কিলাকোঠি এখানে সাইনবোর্ডও দেওয়া রয়েছে। এই রাস্তাটা ধরে সোজা যেতে হবে হচ্ছে কিলাকোঠি, মানে চান্দেরি কিলা যাকে বলে, কেল্লা। চান্দেরিতে যে কেল্লা রয়েছে সেই কেল্লায় তোমাদেরকে নিয়ে যাব। তার আগে পড়বে হচ্ছে মন্দির। মন্দিরটা হচ্ছে কিলাকোঠি সোজা, আর যোগেশ্বরী দেবী মা কি মন্দির, যোগেশ্বরী দেবী মা কি মন্দির যেটা রয়েছে, সেই মন্দিরেও যাব তোমাদেরকে নিয়ে। চলো আগে মন্দিরটা দেখে আসি। এই হচ্ছে যোগেশ্বরী মন্দির। একটু দেখে অন্যরকম লাগছে, বাট এটাই হচ্ছে মন্দির। একদম ওপরে টপে হচ্ছে মন্দির। আর এখানে রয়েছে হচ্ছে আরেকটা বাউরি। বাউরি তোমাদেরকে আগেও বলেছি, বাউরি মানে হচ্ছে পুকুর বা জলাধার বলতে পারো। তো জলাধার যেখানে জল জমিয়ে রাখা হতো, বৃষ্টির জল মানে রেন ওয়াটার হারভেস্টিং করে জল জমিয়ে সেই জল ব্যবহৃত হতো, সেটাই হচ্ছে বাউরি। মানে আগেকার দিনের মানে একদম কনস্ট্রাক্টেড পুকুর যাকে বলে, এক্স্যাক্টলি কনস্ট্রাক্টেড পুকুর। আর এই কনস্ট্রাকশনটা করতো রাজা মহারাজারা। আর এখানে হচ্ছে যোগেশ্বরী টেম্পল। কিলা চড়ার রাস্তাটা খুব খুব স্টিপ ইনক্লাইন, ভীষণ ভীষণ স্টিপ ইনক্লাইন। রাস্তাটা একটু ন্যারো, তবে পাহাড়ের অনেকটাই ওপরে উঠতে হবে, অনেকটাই ওপরে উঠে তারপরে হচ্ছে কিলা। আর এদিক থেকে গোটা শহরটা দেখা যাচ্ছে, গোটা শহর। দাঁড়াও দাঁড়াও, কেলাতে যাই, তারপরে তো সব কিছু জানাবো তোমাদেরকে, সব গল্প করবো তোমাদের সাথে। বাইক ওইখানে পেছনে পার্ক করে রেখে দিয়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে কিলাকোঠি। কিলাকোঠি তোমাদেরকে দেখিয়ে দিই এই বোর্ডটা। এইখানে হচ্ছে লেখা রয়েছে কিলাকোঠি। আর এখানে যে প্রাচীন স্মারক যেটা রয়েছে, তো সেই স্মারকটা হচ্ছে এটা হিন্দিতে লেখা। যদি কেউ হিন্দি পড়তে পারো তাহলে পজ করে পড়ে নিতে পারো। আর এই কেলাকোঠিতে ঢুকতে গেলে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগে না। হেলমেটটা একটু হাতে আমাকে ক্যারি করতে হচ্ছে, কারণ এখানে হেলমেট রাখার জায়গা নেই পেছনে। আর আমার চোখের সামনে হচ্ছে চান্দেরি ফোর্ট। এই হচ্ছে সেই চান্দেরি ফোর্ট। অনেকক্ষণ ধরে তো সিনেমার গল্প করে গেলাম, এবারে একটু চান্দেরির ইতিহাসটা জানা যাক। চান্দেরি ফোর্ট যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই কেলা থেকে তোমাদেরকে আমি চান্দেরির ইতিহাসটা বলি। বেতওয়া নদীর তীরে দক্ষিণ পশ্চিমে অবস্থিত হচ্ছে এই চান্দেরি, যার পুরনো নাম হচ্ছে বুন্দেলখণ্ড। মানে বুন্দেলখণ্ডের অনেকগুলো রাজ্য নিয়ে বুন্দেলখণ্ড ছিল, তো সেই বুন্দেলখণ্ডের একটা পার্ট হচ্ছে চান্দেরি, এবং এটা ভীষণ পরিমাণে একটা ইম্পর্টেন্ট পার্ট। তার কারণ হচ্ছে এই
চান্দেরি থেকে সমস্ত মানে বুন্দেলখণ্ডে যে কটা রাজ্য ছিল সেই সমস্ত রাজ্যগুলোর ব্যবসা বাণিজ্যের সেন্টার পয়েন্ট ছিল হচ্ছে চান্দের। ঝাঁসি বলো, গোয়ালিয়র বলো, তারপরে এদিকে আগ্রা বলো, সমস্ত জায়গা থেকে সব ব্যবসায়ীরা এই চান্দেরিতে আসতো, এসে এখানে ব্যবসা করতো। এছাড়াও রাজস্থানের মেওয়াড় অঞ্চল থেকে, মেওয়াড় বলতে কি বলা হয়, মেওয়াড় বলতে রাজস্থানের এখনকার এই মুহূর্তের কোটা, তারপরে চিত্তরগড়, তারপরে হচ্ছে আজমের, পুষ্কর, এই চত্বরটা, যোধপুর, উদয়পুর, এই সমস্ত অঞ্চলটাকে বলা হয় মেওয়াড় অঞ্চল। ওই মেওয়াড় থেকেও ব্যবসায়ীরা আসতো এই চান্দেরিতে ব্যবসা করতো। আর এইভাবেই চান্দেরি শহরটা গড়ে ওঠে ব্যবসায়ীদের কেন্দ্রস্থল হিসাবে। শুধুমাত্র মধ্যযুগীয় ইতিহাস নয়, এই চান্দেরির ইতিহাস কিন্তু আরও পুরনো। পৌরাণিক কাহিনী মানে মহাভারত থেকে কিন্তু এই চান্দেরি শহরের কিন্তু উল্লেখ পাওয়া যায়। কিভাবে উল্লেখ পাওয়া যায়? মহাভারতে উল্লেখিত শিশুপাল বলে এক রাজা ছিল, সেই রাজা কিন্তু এই চান্দেরিরই রাজা ছিল। রাজপুত রাজারা যখন চান্দেরি থেকে যুদ্ধে যেত তখন সেই রানীরা কিন্তু জোহার করত। যদি রাজারা যুদ্ধক্ষেত্রে মারা যেত তাহলে রানীরা কিন্তু জোহার করত। আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই পয়েন্টটাতে, যেখানে একটা মনুমেন্ট করা রয়েছে। এই হচ্ছে জোহার মনুমেন্ট। রাজপুত রাজারা যখন যুদ্ধে যেত তখন কিন্তু রানীরা এখানে জোহার করতো। জোহার মানে হচ্ছে যখন যদি রাজাদের কোনো কিছু হয়ে যায় তাহলে শত্রুরা যেন রানীদের কোনো রকমভাবে লাজ হরণ বা চির হরণ যেন করতে না পারে। এখানে সমস্ত রকমভাবে বর্ণিত রয়েছে। রাজারা যখন যায় তখন রাজা এবং রানী দুজনেই কিন্তু পুজো করে শিবের। এখানে হচ্ছে লড়াই এবং এইখানে হচ্ছে গিয়ে রানীদের জোহার মানে অগ্নিকুণ্ডে রানীরা ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ ত্যাগ করত। সঙ্গীত সম্রাট বিরজু বাওরার এটা হচ্ছে সমাধিস্থল। সেই সমাধিস্থলটা হচ্ছে এটা। চলে এসেছি হচ্ছে এখন চান্দেরি ফোর্টের একদমই সামনে। এই আমার পেছনে এটা হচ্ছে চান্দেরি ফোর্ট। পেছনের এই পুরো অংশটাই কিন্তু ফোর্টেরই অংশ। এই আর এন্ট্রান্স, ফোর্টের ঢোকার এন্ট্রান্স হচ্ছে এই ভেতর দিকটা দিয়ে, এই ভেতর দিকটা দিয়ে। চান্দেরি ফোর্ট কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত হয়ে গেছে, কারণ এটা একটা এনশিয়েন্ট টাইম থেকে এই ফোর্টটার অস্তিত্ব যেহেতু রয়েছে, যার জন্য এটা একদম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা রক্ষণাবেক্ষণ কিন্তু করা হয়। আর এই হচ্ছে টোটাল পুরো ফোর্টটা। ফোর্টের একদম মাঝখানে এখানে রয়েছে হচ্ছে একটা কুয়ো, মানে কি বলবো এটাকে, আর হাত পৌঁছাচ্ছে না, অনেকটা চওড়া। এটা অনেকটা চওড়া ডিস্টেন্স। ফোর্টের ভেতরে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। সিঁড়িগুলোর সাইজ দেখো, কি বিশাল বিশাল সাইজ সিঁড়ির। ডান দিক বা দিক কোন দিক? আচ্ছা ডান দিকে। ওকে, এই ঢুকে গেলাম। আর এখান থেকে এই হচ্ছে পুরো দেখা যায় বাকি ফোর্টের অংশ। ইতিহাসে বর্ণিত আছে মুঘল সৈন্যরা একবার আক্রমণ করেছিল বাবরের নির্দেশে। তো তখন এই চান্দেরিতে কিন্তু ভয়ঙ্কর যুদ্ধ হয় রাজপুতদের সাথে। ভয়ঙ্কর মানে সেই ভয়ঙ্কর যুদ্ধ। আর সেই যুদ্ধে রাজপুতরা হেরে যায় এবং মুঘল সৈন্যরা কিন্তু এই চান্দেরি ফোর্ট দখল করে নেয়। আর তারপর থেকে মুঘলদের রাজত্ব, মুঘলদের শাসন কিন্তু শুরু হয় এই চান্দেরি ফোর্টের থেকে। আর আগে থেকেই মধ্যযুগে এই চান্দেরি ছিল হচ্ছে ব্যবসায়ীদের কেন্দ্রস্থল। তার জন্য বাবরের আরও বেশি পরিমাণে সুবিধা হয়ে যায় এইখান থেকে ব্যবসা বাণিজ্যর প্রসার করতে। আর আমি এখন চলে এসেছি এই চান্দেরি ফোর্টটার একদম টপে, একদমই টপে, যেখান থেকে গোটা চান্দেরি শহরটা কিন্তু দেখা যায়, গোটা চান্দেরি শহর। এই পাশটাতে রয়েছে ফোর্টের কিছু ভাঙাচোরা অংশ। আর এখানে কিছু ওই দেওয়ানে আম বা দেওয়ানে খাস এরকম ধরনের কিছু একটা সভা হয়তো বসতো। তো সেই জিনিসটারই কিছু অংশ বা পোর্শন আমি কিন্তু দেখতে পাচ্ছি। এই হচ্ছে সেই অংশটা। কাজগুলো দেখো কি সুন্দর কাজ করে রাখা রয়েছে, দারুণ দারুণ কাজ করে রাখা রয়েছে। আর এইখানে একটু গেটের মতো, মানে এখানে কোনো রাজা মহারাজা বা বিশেষ কোনো ব্যক্তিত্ব কিন্তু এখানটায় বস। পুরোটাই পাথরের কাজ, পাথরের খোদাই করা কাজ। নকশাগুলো কিন্তু ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। নকশাগুলো দেখো, নকশাগুলো ভীষণ সুন্দর।
আর দূর থেকে দেখালে খানিকটা এরকম লাগবে দেখতে। আর এই হচ্ছে পুরো গোটা চান্দেরি শহর, পুরো গোটা চান্দেরি শহর যেটা ফোর্ট থেকে দেখা যায় পুরোটা। কি দারুণ না, কি দারুণ। ফোর্টে আগে যখন সিকিউরিটি গার্ডরা পাহারা দিত, যখন শত্রু দল একদম কাছে চলে আসতো, তখন তারা কিভাবে নিশানা লাগাতো সেই জিনিসটা কিন্তু এইখানে রয়েছে। সেটা কীরকম, এইখানে যে অংশটা দেখতে পাচ্ছ লম্বা, এই অংশটা দিয়ে একদম কাছাকাছি কিন্তু যারা শত্রুরা যদি চলে আসতো এইখান থেকে বন্দুক তাক করে বা অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকে ধরাশায়ী করা হতো। আবার যদি কোনোরকমভাবে শত্রুরা দূরে রয়েছে, দূরে কোথায় রয়েছে সেটা দেখার জন্য এই অংশটা দিয়ে দেখা হতো, এবং এই অংশটা দিয়েও কিন্তু শত্রুদের ধরাশায়ী করার জন্য প্রয়োজনীয় অস্ত্র সামগ্রী দিয়ে তাদেরকে ধরাশায়ী করা। এই হচ্ছে ফোর্টের সেই অংশ। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে এখানে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, সেই ভয়ঙ্কর যুদ্ধের কথা বলছিলাম। বাবর সৈন্যের সাথে, মানে মুঘল সৈন্যের সাথে রাজপুতদের, বা যে কোনো সৈন্যর সাথে রাজপুতদের যখনই যুদ্ধ হতো, তারা একটা খুনি দরওয়াজা বানিয়েছিল। এটা হচ্ছে সেই দরওয়াজা। তার কারণ এখান থেকে সমস্ত যারা যারা মারা যেত, যে সমস্ত সৈন্যরা মারা যেত, এইখান থেকে জল ঢেলে এই দরজাটা দিয়েই সমস্ত রক্ত কিন্তু প্রবাহ করা হতো। আর এটা দেখতে খানিকটা এইরকম। এই হচ্ছে চারিদিকটা, এখানে সব সৈন্য সামন্তরা থাকতো। আর কতটা নিচু, একদম ঢালান। এই ঢালান দিয়ে সোজা নেমে পরে হচ্ছে একদম ডান দিকে এটা একটা গেট, দরওয়াজা। इसको बोलते हैं खूनी दरवाज़ा, सही है ना? আর এই দরজা থেকে জাস্ট যদি আমি বেরোই তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দরজাটা থেকে আমি জাস্ট বেরোলাম, বেরিয়ে সোজা চান্দেরি শহরের দিকে এই রাস্তাটা নেমে যাচ্ছে। আর আমার পেছনে এই হচ্ছে সেই খুনি দরওয়াজা। কি বিশাল ইমারত, কি বিশাল দরজা, কি বিশাল দরজা, মারাত্মক বড় দরজা। আর রাস্তাটা খানিকটা এই রকম, ভীষণই ভীষণই একদম এইরকম স্লান্ট ঢালান, বুঝতে পারছো কীরকম ঢালান। আর এই রাস্তাটা সোজা চলে গেছে হচ্ছে চান্দেরির দিকে। বাবরের সাথে যুদ্ধের যে কাহিনীটা বলছিলাম, সেই কাহিনীতে কিন্তু এখানে মানে চান্দেরি কিন্তু জোহার দেখেছে। চান্দেরির যে রাজা ছিল সে যখন পরাস্ত হয় তখন সেই সমস্ত রানীরা কিন্তু একত্রিত হয়ে জোহার করেছিল। চান্দেরি কিন্তু জোহার দেখেছে, চান্দেরিতে জোহার হয়েছে। মানে বহু প্রাচীন ইতিহাসের সাক্ষী রয়েছে হচ্ছে এই চান্দেরি শহরটা। শুধুমাত্র স্ত্রী সিনেমাটা নয়, এই চান্দেরি শহরের কিন্তু অনেক 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 ঐতিহাসিক ইম্পর্টেন্স কিন্তু রয়েছে এখনও অবধি, টিল নাও। কিন্তু কালের গর্ভে অনেক ইতিহাস কিন্তু হারিয়ে যায় বা আমরা ভুলে যাই, কেউ মনে রাখি না। তো আমার এই ব্লগের থ্রু দিয়ে ছোট্ট একটু স্মৃতি রোমন্থন আমি তোমাদের সাথে একটু করার চেষ্টা করলাম, ব্যাস যাচ্ছে। চান্দেরি ফোর্ট দেখে আমি সোজা চলে এসেছি আবার এই মার্কেট প্লেসটাতে। এইখানে এই দাদারা অবাক হয়ে রয়েছে, চলো নিকালতে দাদা, চলো। এই দাদারা অবাক হয়ে রয়েছে, আমি কলকাতা থেকে এখানে চলে এসেছি এটা জানতে পেরে দাদারা অবাক হয়ে রয়েছে। বলে 2200-2300 কিলোমিটার বাইক চালা কে আয়ে হো? হ্যাঁ, অবাক হয়ে দেখছে আমাকে। যাই হোক, এখানকার মানুষেরা খুবই ভালো, খুব হেল্পফুল, ভীষণই হেল্পফুল এবং খুব সহজ সরল। এখন যাচ্ছি হচ্ছে বাদল মহল। এটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা অফিস, এটা হচ্ছে সেই অফিসটা। আর চান্দেরিতে মিউজিয়ামও রয়েছে, তো তোমরা যদি আসো মিউজিয়াম ভিজিট করতে পারো। চলে এসেছি তাহলে বাদল মহল। বাদল মহল, এখানে বাইকটাকে পার্ক করি, ভেতরে যাই, গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বাদল মহলের এই টিকিট ঘর থেকে তোমাদেরকে টিকিট কাটতে হবে, 20 টাকার টিকিট। সেটাও হচ্ছে এইরকমভাবে স্ক্যান করে পে করে, মানে তোমরা ফোনপে দিয়ে এই স্ক্যান করে পে করে দিতে পারো। এবং ক্যামেরার জন্য তোমাদেরকে, মানে যদি ক্যামেরা থাকে, প্রপার ক্যামেরা থাকে, সেটার জন্য তোমাদেরকে পে করতে হবে 25 রুপিস। আর আমি পে করতে যাচ্ছিলাম কিন্তু এখানে কোনোরকমভাবে এদের ইউপিআইটা কাজ করলো না, যার জন্য আমি পে করতে পারলাম না। বাট মোবাইল দিয়ে কোনোরকমভাবে ভিডিওগ্রাফি করলে কোনো রকম চার্জেস নেই। আর এখন ঢুকে গেছি হচ্ছে বাদল মহলের ভেতরে। বাদল মহল হচ্ছে খানিকটা দেখতে এই রকম, এই হচ্ছে বাদল মহল। অ্যাকচুয়ালি এই যে ফোর্টটা দেখা যাচ্ছে, এই ফোর্টের মেন এন্ট্রি ছিল এই বাদল মহল থেকে। আর সমস্ত রাজা মহারাজারা এইখান থেকে, এই গেট দিয়ে এন্ট্রি করতে হচ্ছে গিয়ে ফোর্টে। গেটটাকে সামনে থেকে যদি দেখাই তোমাদেরকে তাহলে খানিকটা এরকম লাগবে দেখতে। এই হচ্ছে সেই বাদল মহলের গেট, বা এই হচ্ছে চান্দেরি ফোর্টে যাওয়ার জন্য
গেট, মেন গেট, যেটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, তার কারণ চারিদিকে পাঁচিল করে দেওয়া হয়েছে। বাদল মহল ঘুরতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, তার কারণ একদমই ছোট জায়গা এবং একদমই কম সময়ের মধ্যে তোমরা কিন্তু এই গার্ডেন এরিয়াটা মানে বাদল মহল যেটা রয়েছে সেটা কিন্তু ঘুরে ফেলতে পারবে। আর মোটামুটি খুব বড় জোর হলে 5 থেকে 7 মিনিটের সময় লাগবে এখানে ভিজিট করে এই জায়গাটাকে দেখতে। এইখানেই হচ্ছে রাজপুত রাজাদের বানানো বাদল মহল, এবং বাদল মহলের ঠিক উল্টো দিকে এইখানটায় রাস্তার এই পারে হচ্ছে জামা মসজিদ, আর এটা কিন্তু এএসআই এর অন্তর্ভুক্ত। এই হচ্ছে জামা মসজিদ, যেটা 15th সেঞ্চুরিতে বানানো হয়েছে। এই হচ্ছে জামা মসজিদ। ওকে, এখান দিয়ে সিঁড়ি উঠে গেছে, পুরোটা ছাদে যাওয়া যায়, এদিক দিয়েও সিঁড়ি, এই সিঁড়িটা ভাঙা। আর এই হচ্ছে জামা মসজিদ। জামা মসজিদ দেখে এখন এই মুহূর্তে যাব হচ্ছে কোশাক মহল। কোশাক মহলের ডিস্টেন্স এখান থেকে হচ্ছে 3 কিলোমিটার। এটা হচ্ছে চান্দেরি শহরের মানে অঞ্চলটার আর কি জাস্ট মানে বর্ডার বলতে পারো, মানে এখানে লেখাই রয়েছে সাইনবোর্ডটাতে এটা হচ্ছে চান্দেরি। পুরো এখান থেকে চান্দেরি এরিয়াটা শুরু হচ্ছে, আর এটা ডান দিকে চলে যাচ্ছে সোজা হচ্ছে চান্দেরি বাইপাস। আর এখান থেকে আমি সোজা নিয়ে নিলাম হচ্ছে কোশাক মহলের উদ্দেশ্যে। সামনে ওইখানে যে পুকুরটা বা যে দিঘিটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় লাল বাউড়ি। কেন লাল বাউড়ি নাম সেটা আমার সত্যি জানা নেই। চান্দেরি ফোর্ট হচ্ছে ওইদিকে পুরো পাহাড়ে ঘেরা একটা এরিয়াতে, এইখানে রয়েছে হচ্ছে এই লাল বাউড়ি। লাল বাউড়ি দেখে সোজা এগিয়ে আসলে দুটো রাস্তা কাটবে, ডান দিকের রাস্তাটা সোজা চলে যাবে কোশাক মহল, আর বাঁ দিকের এই রাস্তাটা সোজা চলে যাবে হচ্ছে অশোকনগর। আর এই চলে এলাম হচ্ছে কোশাক মহল। এই আমি ঢুকে গেলাম হচ্ছে কোশাক মহলের ভেতরে। এটার ইতিহাস হচ্ছে 15th সেঞ্চুরিতে মালওয়ার সুলতান মেহমুদ শাহ খিলজি ফার্স্ট, তো তিনি জৌনপুরের যে যুদ্ধটা করেছিলেন সেই যুদ্ধে জেতার পর এই কোশাক মহলটা বানিয়েছিলেন। আমার পেছনে এইটা হচ্ছে কোশাক মহল। এটা হচ্ছে 4 তলা বিল্ডিংয়ের সমান, আর একদম টপ ফ্লোর যেটা রয়েছে, একদম টপ ফ্লোর, সেটা কিন্তু এখন ভেঙে গেছে। এই মুহূর্তে সেটার অস্তিত্ব বিপন্ন। আর তাছাড়া ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এগুলো ঠিকঠাক রয়েছে। তো এবারে আমি এই বিশাল ইমারতের ভেতরে আমি ঢুকছি। এটা হচ্ছে কোশাক মহল। আর্কিটেকচার দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা মুঘল আমলে বানানো। এটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে মুঘল আমলে বানানো। এই কোশাক মহল এটা কিন্তু বানানো হয়েছে প্লাস সাইনের আকার অনুযায়ী। কীরকমভাবে, এইখান থেকে আমি এন্ট্রি নিলাম, এই এন্ট্রি নিয়ে সোজা আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এই সোজা একটা লাইন চলে গেছে। আবার এই দিক থেকে একটা সোজা লাইন এসছে যেটা আমার পেছনে এই দিকে চলে গেছে, মানে টোটাল এইটা আর এইখান থেকে এটা হয়ে গেল প্লাস। এবারে প্লাস করে নিলে যে 4টে ঘর তৈরি হয়, সেই 4টে ঘরের মধ্যে 1টা 2টো 3টে আর এই হচ্ছে 4টে, আর মাথাটা খানিকটা দেখতে হচ্ছে এই রকম। এই হচ্ছে প্লাস সাইনের গল্পটা। কোশাক মহল, কোষাগার, সেখান থেকে কোশাক মহল। এইখানে যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়িটা দিয়ে সোজা কিন্তু ওপরে ওঠা যায়, একদম ওপরে। এইখানে ওপরে উঠে তোমরা এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে পারো। এইখানে এদিকেও একটা সিঁড়ি রয়েছে, প্লাস এইখানেও কিন্তু একটা সিঁড়ি রয়েছে। আর সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়া। মানে আমি যদি তোমাদেরকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখাই, তাহলে বেশ খাড়া সিঁড়ি। এই হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে দেখতে খানিকটা এই রকম। মানে প্লাসের যে 4টে ঘর রয়েছে, সেই 4টে ঘরের বেশ কিছু অংশ কিন্তু এখান থেকে দেখা যায়। মানে এই একটা ঘর, আমি একটা ঘরে দাঁড়িয়ে রয়েছি, এই দিকে একটা ঘর, আর এই কোনায় আরেকটা ঘর। এই হচ্ছে প্লাসের ঘরের গল্প, মানে প্লাস সাইন বলছি, কিন্তু প্লাসের ঘর মানে প্লাস সাইনের ঘর। এখান থেকেও সিঁড়ি রয়েছে, নিচে নামা যায়। আর এই দিক থেকে
বাইরেটা পুরোটা দেখা যায়। তাহলে কোশক মহল দেখা কমপ্লিট হয়ে গেল, তোমরাও দেখে নিলে। আর এরপরে আমি যাব হচ্ছে কাটি ঘাটি বা কাটি গেট। কেন এই নামকরণ সেটা আমি ওখানে গিয়ে বলবো। খুব ইন্টারেস্টিং একটা জায়গা, ভীষণ। কাটি ঘাটি যাওয়ার জন্য আমাকে যেতে হবে এই রাস্তাটা ধরে আবার 3 কিলোমিটার পেছনে, মানে চান্দেরির দিকে ঢুকতে হবে। ঢুকে একটা ওয়াই জাংশন আসবে, সেখান থেকে আবার আমাকে নিয়ে নিতে হবে হচ্ছে ডান দিক। এই হচ্ছে সেই ওয়াই জাংশন, মানে এখান থেকে এসে আমি নিয়ে নিলাম এই রাস্তাটা সোজা কাটিঘাটির যাওয়ার জন্য। আর কিছুক্ষণ আগে যে তোমাদেরকে আমি লাল বাউড়ির কথা বলছিলাম, এটা হচ্ছে সেই লাল বাউড়িটা। এই হচ্ছে সেই বিশালাকায় লাল বাউড়ি, মানে দিঘি, লাল দিঘিও বলতে পারো। মানে আমাদের ওই লাল দিঘি নয়, কলকাতার লাল দিঘি বলতে অন্য কিছু বোঝায়, কিন্তু এটা সেটা নয়। এটা হচ্ছে চান্দেরির লাল বাউড়ি। ওই হচ্ছে চান্দেরি ফোর্ট। ও আচ্ছা, এইটা হচ্ছে চান্দেরি ফোর্ট। আর ওই যে এই কোনটায় যে সাদা রঙের অংশটা দেখতে পাওয়া যাচ্ছে, এইটা হচ্ছে খনি দরওয়াজা। ওইখান থেকে পুরো শহরে নেমে যাচ্ছে, মানে চান্দেরি শহরটা হচ্ছে এটা, ওখান থেকে এইটা একই জায়গার মধ্যে পুরো জিনিসটা বানানো। আর এই হচ্ছে সেই কাটি ঘাটি। কাটি ঘাটি, এখান দিয়ে সিঁড়ি রয়েছে, একদম ওপরে যাওয়া যায়। এটা হচ্ছে সেই কাটি ঘাটি। अरे आप बिना बताए जा रहे हो? जाना ज़रूरी है क्या? हाँ, थोड़ी देर और रुक जाइए ना प्लीज़। जाना क्या बहुत ही ज़रूरी है, बहुत ज़रूरी है। किससे बात कर रहे हैं? विक्की पुलिस वाली से। हाँ जी, विक्की पुलिस वाली से हम बात कर रहे हैं। आपको कैसे पता चला? कहाँ? यहाँ पर स्त्री 2 की शूटिंग हुई। अच्छा जी, अच्छा जी। তো এইটাই হচ্ছে সেই জায়গা, সেই বাস স্ট্যান্ডটা, যে বাস স্ট্যান্ডটাতে শুটিং হয়েছিল কিন্তু স্ত্রী 1 এবং স্ত্রী 2। এটাই হচ্ছে সেই কাটি ঘাটি, এই হচ্ছে সেই কাটি ঘাটি। আর এখানে ভাইরা খুব হেল্প করেছে আমাকে, থ্যাংক ইউ। आपका नाम क्या है? रोहन कोहली। रोहन। आपका? अंबर कोहली। अंबर। आपका भाई? सैफ पठान। अच्छा, आप? ड्राइवर पठान। ड्राइवर पठान। अरे भाई बहुत बढ़िया, जगह बहुत अच्छा है आपका। চান্দেরি बहुत खूबसूरत है, बहुत ही खूबसूरत है। সিনেমার গল্প তো তোমাদেরকে পুরোটাই বললাম, এবারে বলি এই কাটি ঘাটির ইতিহাসটা কি। ইতিহাসটা না ভীষণ ইন্টারেস্টিং। এই চান্দেরির ফোর্টের রাজা এখানে একদিন বলে যে পাহাড় কেটে আমাকে যদি কেউ একটা গেট দরজা যদি বানিয়ে দেয়, তাহলে তাকে আমি বলি ইনাম দেব। কারিগররা লেগে পড়ে হচ্ছে সেই কাজে। এই যে পাহাড় যেটা রয়েছে, এই পাহাড়টাকে পুরো মাঝখান থেকে কেটে এখানে একটা দরজা বা গেট কিন্তু বানানো হয়। এক রাতের মধ্যে সেই জিনিসটা বানানোর পর রাজাকে যখন দেখানো হয়, তখন রাজা দেখে বলে যে এই গেটটা কিন্তু সম্পূর্ণভাবে অসম্পূর্ণ, কোনো রকমভাবে কমপ্লিট হয়নি। তার কারণ কি, এই গেটে কিন্তু কোনো রকম দরজা নেই। তো শত্রুরা যদি আক্রমণ করে, তাহলে তারা কিন্তু অনায়াসে চান্দেরিতে আক্রমণ কিন্তু করতে পারবে। তো সেই কারণে যে সমস্ত কারিগররা এই গেটটা বানিয়েছিল, তারা কিন্তু কোনো রকমভাবে কোনো ইনাম, বলি ইনাম যেটাকে বলে, তারা কিন্তু সেটা পায়নি, কিন্তু গেটটা এখানে স্থায়ীভাবে থেকে গেছে। এই হচ্ছে কাটি ঘাটির একটা ইতিহাস। কাটি ঘাটি মানে হচ্ছে ঘাটি, মানে পাহাড় কেটেছে, কাটি হুই ঘাটি, সেই থেকে কাটি ঘাটি বা কাটি গেট, মানে যে গেটটাকে কেটে তৈরি করা হয়েছে, এই হচ্ছে সেই কাটি গেট। ও স্ত্রী কালানা ইহা পে কোই মর্দ নেই। ঘড়িতে সময় বলছে হচ্ছে 6:23। আমি চলে এসেছি কাটি গেট থেকে এখন চান্দেরির মার্কেটে। চান্দেরির মার্কেটে এসে সবার আগে একটুখানি হাত মুখ ধুলাম। কোথায় এসেছি? সেই গতকালকে রাত্রিবেলা আমি যেখান থেকে খাবার নিয়ে গেছিলাম, এটা হচ্ছে কৃষ্ণা ভোজনালয়। তো ওইখানে এসে এখানে একটুখানি হাত মুখ ধুলাম, আর একটুখানি ভैया বলেছি भैया थोड़ा चाय पिला दीजिए ना। जी जी। गरम हो रहा है? हाँ जी बिल्कुल बिल्कुल। बोला মানুষ সবাই এখানে খুব फ्रेंडली, भीषण फ्रेंडली। बेड़ा मिलता बेड़ा, लेकिन अब बेड़ा मतलब? बेड़ा आता है ये बेड़ा क्या होता है? मिठाई का। मिठाई का पेड़ा या बेड़ा? बेड़ा। बेड़ा, अच्छा बेड़ा, ओके। ये होता है बेड़ा। तो कौन सा वाला? बेड़ा तो ये रहा है। ये वाला बेड़ा है? ये बेड़ा है, अच्छा। और ये क्या है? ये भी बेड़ा। ये पेड़ा बोलते हैं या बेड़ा? बेड़ा। पेड़ा, वही तो बोल रहे हैं हम, पेड़ा। ये है समोसा, और समोसे के साथ ये चटनी मिलेगा? रायता, हरी मिर्ची चटनी। हाँ मिलेगा, तो फिर दे दो एक, खा के देखते हैं आपके पास। अच्छा आप भी खा के बोलोगे कि एक नंबर चीज लगी अपनी। हाँ जी, हाँ।
ऐसा होगा? ऐसा ही होगा। ठीक है, खा के बताते हैं। বেশ ভালো খেতে, কিন্তু এরকম সিঙ্গাড়াই মেখে চাটনি দিয়ে ওটা আমি খেয়েছিলাম হচ্ছে বেনারসে, ওটার টেস্ট আলাদা ছিল। ঘড়িতে এখন সময় হয়ে গেছে সন্ধ্যে 7:30, আর আমি রাতের ডিনার নিয়ে নিয়েছি আজকে। এই হচ্ছে আমার রাতের ডিনার। এখানে রয়েছে হচ্ছে জিরা রাইস আর ডাল ফ্রাই। আজকে জিরা রাইস আর ডাল ফ্রাই দিয়ে রাতের ডিনার করব। হোটেলে এসে আমি একেবারে ফ্রেশ ঠেস হয়ে গেছি। আর আজ হচ্ছে 30শে অক্টোবর, আজ হচ্ছে ভূত চতুর্দশী। আর আজই কিন্তু আমি চান্দেরি এক্সপ্লোর করলাম, আর সেই সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এক্সপিরিয়েন্স শেয়ার করার সঙ্গে সঙ্গে একটা তথ্য আমি মিস করে গেছি, সেটা চান্দেরিতে কিন্তু হ্যান্ডলুম শাড়ি পাওয়া যায়, এবং এখান থেকেই ভারতবর্ষের সমস্ত জায়গায় এই হ্যান্ডলুম শাড়িগুলো কিন্তু যায়, এবং মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণে এই শাড়িগুলোকে পছন্দ করে। এই তথ্যটা আমার জানা ছিল না। এই হোটেলের মালিকের সাথে কথা বলার সময় আমি এই জিনিসটা জানতে পারলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এনিওয়েজ গাইজ, আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সো উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বম। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। ডিনার তো আমার এখানে চলেই এসছে, শুধু ডিনার করব, করে এখানে জাস্ট ঘুমিয়ে পড়বো আজকে রাতের জন্য, কারণ কালকে আর্লি আমাকে একটুখানি বেরোতে হবে। তো দেখা হচ্ছে পরের এপিসোডে।